কী অবস্থা ভাইয়া? অনেক দিন ধরে বলতেছিলাম, আজ থেকে আরও 5 বছর আগে বা 7 বছর আগের থেকে আমি বলতাম যে এই বাচ্চাটা কিন্তু আপনার না, এই বাচ্চাটা তোমার না, এটা আল্লাহ পাকের একটা নেয়ামত। আমরা যে বড়াই করি, এটা আমার বাচ্চা, এটা আমার ছেলে, এটা আমার মেয়ে, ওকে আমার এস্টাবলিশ করে দিয়ে দুনিয়ার থেকে যেতে হবে, তাছাড়া আমি মৃত্যুর পরে শান্তি পাবো না। আচ্ছা, মৃত্যুর পরে শান্তি পাবো না কীভাবে? মৃত্যুটা মৃত্যুর পরে আসলে কী হবে তোমার সাথে, আমার সাথে, এটা আমরা কেউই জানি না। তা আমরা শান্তিটা কী পাবো? বাচ্চা ভালো থাকলে আমরা শান্তি পাবো, নাকি বাচ্চা কোরআন তেলাওয়াত করলে আমরা শান্তিতে থাকবো? সব কিছু মিলে আমার কাছে যেটা মনে হইলো আজকে একটা কথা বলা দরকার, সেটা বলছি। আসলে দেখো ভাই, আল্লাহ পাক আমাদেরকে কত পরিমাণ খাওয়ান। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সবাইকে আল্লাহ পাক খাওয়ান, কিন্তু মুসলমান জাতি আল্লাহ পাকের কয়টা নিয়ামতের শুকরিয়া আদায় করে বলো? আল্লাহ পাকের কয়টা নিয়ামতের শুকরিয়া আদায় করে? আল্লাহ পাক আমাদেরকে এত খাওয়ায়ও আল্লাহ পাকের একটা অক্ত নামাজ আমরা পড়তে পারি না। আমি তুমি বাচ্চাদেরকে, আরও অন্য মানুষদেরকে, আত্মীয় স্বজনদেরকে খাওয়াইয়া যদি কোনো একটা কথা নিতে চাই বা কোনো একটা সুনাম তার থেকে পেতে চাই, সম্ভব? অসম্ভব ভাইয়া। আজকের লাস্ট কথাটা হচ্ছে, এই বাচ্চাটা আমার না, এই বাচ্চাটা তোমার না, এই বাচ্চাটা আল্লাহ পাকের নিয়ামত। ওকে যেভাবে যতটুকু চালানোর দরকার অতটুকুই করো। ওর জন্য ইনকাম করতে হবে, ওর জন্য হাড্ডি গুড্ডি সব শেষ করে ফেলতে হবে, ওর জন্য মানুষের সাথে প্রতারণা করে আমার টাকা ইনকাম করতে হবে? ইম্পসিবল। কেন করবো আমি? ওর জন্য আমি প্রতারণা করবো আর কার হাস্য ময়দানে ও আমার উপর পাড়া দিয়ে তারপর জাহান্নামে যাবে? অসম্ভব। বাচ্চাকে অভাব বোঝাও, বাচ্চাকে অভাব বোঝানোর চেষ্টা করো। তুমি যদি পান্তা ভাত খাও, বাচ্চাকেও পান্তা ভাত দাও, তবে ডিম নয়। এইভাবে বাচ্চাদেরকে গড়ে তোলো, তাহলেই কেবল তুমি সংসারে শান্তি করতে পারবা। না হলে তুমি বাচ্চাকে বেশি ভালোবাসবা, ওই বাচ্চা তোমাকে দুনিয়ার থেকে সরাই দেওয়ার চেষ্টা করবে। যেমন কয়েকদিন আগে যে ঘটনাগুলো ঘটতেছে, বাবাকে মেরে ফেলতেছে মেয়ে, হ্যাঁ, পাড়াতে ধরতেছে ছেলে, ঠিক তেমনই হবে। আর ভাইয়া, কোরআনের জ্ঞানটা একটু দিও, হাদিসের জ্ঞানটা একটু দাও, নাহলে দুনিয়াতে শান্তি পাবো না, আখেরাতেও শান্তি পাবো না।